এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখন মোটামুটি ভালোই আছি। তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি গত পরশু দিনের ওয়েদারটা তো ভীষণ ভালো ছিল। তো ভাবলাম একটু ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, এখন বাজে বিকেল 5টা। এখন আমরা কোথায় যাচ্ছি আশা করি তোমরা জানোই, মেয়েকে নিয়ে যাচ্ছি সুইমিংয়ে। তবে আকাশের পরিস্থিতি খুব একটা ভালো নয়। খানিকক্ষণ আগেও টিপ টিপ করে বৃষ্টি হয়েছে, আবার হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে। আমরা ভয় পাচ্ছিলাম যে ভালোই ভালোই সুইমিং অবধি পৌঁছে যেতে পারলে ভালো, না হলে আবার ভিজে যাব। এর আগের দিনেও একটু বৃষ্টিতে ভিজে গেছিলাম। এই হচ্ছে ব্যাপার। বৃষ্টিটা কি বলতো একটু হয়েছে, একদম যে ঝমঝম করে মুষলধারে যে বৃষ্টিটা হবে, চারিদিকটা পুরো ঠান্ডা হয়ে যাবে, সেই বৃষ্টি হচ্ছে না। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওই দিকটা থেকে আসলে সূর্যটা অস্ত যাচ্ছে, তো তাই মেঘের পাশে পেছনে যত সূর্যটা আছে ওইদিকে আকাশটা পুরো আলো হয়ে আছে। আর ওই দিকের আকাশটা ছিল একদম ঘন কালো অন্ধকার। পুলে এসে তো এখানে দাঁড়িয়েছিলাম, মেয়ে স্যার আসেনি বলে বসেছিল, সবাই সবার মতো ছিলাম। তারপরেই ঝমঝম করে বৃষ্টি চলে এসেছিলো। তাড়াতাড়ি করে দৌড়ে পাশেই যে হলঘরটা আছে সেই হলঘরে এসে সবাই ঢুকে পড়েছি। আর এদিকে দেখো কত জোরে বৃষ্টি পড়ছে। আর ওইটা যেহেতু পশ্চিম আকাশ, সূর্য অস্ত যাচ্ছে, ওই দিকটাতে আলো আবার আছে। কয়েকটা গার্জেন আবার যারা ওই সাইড থেকে আসে তারা বলছে আমাদের ওদিকে তো বৃষ্টি নেই। যখন এই রাস্তায় ঢুকলাম তখন বৃষ্টি শুরু হয়েছে। দেখো কাণ্ড, এটাই তো বর্ষাকালের নিয়ম, তাই না? তো যাই হোক, তারপরে তো দাদা চলে এসেছিলো। দাদা আসার পরে বললো যে চল, বড় দাদাদিরা করছে তোরাও করবি। আসলে বাজ না পড়লে তো জলে থাকাটা খুব একটা ভয়ের নয়। আর এই যা বৃষ্টি, এতে বাজ পড়ার কোনো সম্ভাবনাই নেই। আকাশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আকাশ একদমই পরিষ্কার হয়ে যাবে। সেই জন্য খুব একটা বাচ্চা এসেছিল না, ওই 7-8 জন মতো এসেছিলো, তারাই প্র্যাকটিস করছিল। এদিকে এদের প্রায় কমপ্লিট। এখন লাস্টে ওদেরকে 2-3 বার করে ড্রাইভটা দেওয়ানো হয়, সেইটা হলেই হয়ে যায়। ওদিকে সুইমিং কমপ্লিট করে মেয়েকে ফ্রেশ করিয়ে নিয়ে আজকে আর বাড়ি যাব না। আসলে প্রতিদিনের একই রুটিন হয়ে যাচ্ছে, তো তাই তোমাদের সঙ্গে আর ব্লগটা শেয়ার করা হচ্ছে না। আর আমাকে তো জানোই এ বাড়ি ও বাড়ি করতে হচ্ছে লাস্ট বেশ কিছুদিন থেকে। তো সেই কারণেই আর কি খুব একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তবে আজ বেশ কয়েকটা টুকটাক কাজ করব, প্লাস আজকে প্ল্যানিং আছে আমরা বাইরে খাওয়া দাওয়া করব। তাহলে আমি একটু ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে মেয়েকে সুইমিং কমপ্লিট করে নিয়ে দেখো হাতে একখানা কলা ধরে দাঁড়িয়ে আছে, খেতে পারছে না বেচারি, হেলমেট পরে আছে বলে। কোথাও একটা দাঁড়িয়ে ওর বাবা একটু কলা খাবে। সুইমিংয়ের থেকে ওঠার পরে সঙ্গে সঙ্গে একটু খাবার না দিলে না খুব রেগে যায়। আসলে এখন তো অনেকক্ষণ সুইমিং করতে হয়। তো তারপরে এসেছিলাম এই যে দেখো একটা ফ্যানের দোকানে। আমি অনেক দিন থেকে ভাবছি মানে নেব করছি, যা বিভৎস গরম, আমরা কোনো সময় ফ্যান ছাড়া থাকতে পারছি না। ঠাকুর ঘরে আমার গোপাল রাধা মাধব তারা কীভাবে থাকছে সেটা ভেবে আমার খুব খারাপ লাগছিল। তো প্রথমে তো ওইটা দেখেছিলাম, তো হাজব্যান্ড বললো যে দেখো প্লাস্টিকের বডি নিও না, পড়ে টরে গেলেই ফেটে যাবে, তার থেকে এইটা নাও। এটার দাম ওই 200-250 টাকা একটু বেশি পড়লো ওটার তুলনায়। তবে এটা খুব ভালো জানো, একটা কাঁটা দিয়েই ওয়ালে হ্যাঙ্গিং করা যাবে, প্লাস এই যে দেখেছো এরকম ফোল্ড করেও রাখা যাবে। আর 1 বছরের তো ওয়ারেন্টি ওটা দিয়েছেই। তো আজকে আমার মনটা বেশ খুশি। অনেক দিন থেকে ভাবছিলাম গোপালের জন্য একটা ফ্যান নেব। যদিও বাড়িতে একটা টেবিল ফ্যান আছে, মা মাঝে যখন পুজো করে বা আমি গিয়ে যখন পুজো করি সন্ধ্যে দিয়ে ফ্যানটা চালাই, তবে যে সবসময় চালিয়ে রাখার মতো একটা ফ্যানের আমাদের দরকার ছিল। তো সেইটাই নিলাম। আর ওই টেবিল ফ্যানটা যেহেতু খাওয়া দাওয়ার সময় এদিক ওদিক করা হয়, তো সবসময় ঠাকুর ঘরে চালানো হয় না। তো যাই হোক আজকে নিয়ে নিলাম, আজকে আমার মনটা বেশ খুশি। তো তারপরে মেয়েকে খাইয়েছিলাম আবার ডিম খাইয়ে সোজা চলে এসেছিলাম স্মার্ট বাজারে। তো স্মার্ট বাজারে আসার মেন কারণ ছিল মেয়ের বডি ওয়াশটা শেষ হয়ে গেছিলো, যেহেতু প্রতিদিন লাগে জল থেকে উঠে খুব ভালো করে বডি ওয়াশ করতে হয়। তো বডি ওয়াশটা শেষ হয়ে গেছিলো, আর ওর কিছু প্যান্ট নেওয়ার ছিল, ডেলি ওয়্যারের যে প্যান্টগুলো বা কস্টিউমের নিচেও পরতে পারবে সেই টাইপের প্যান্ট নেওয়ার ছিল। তো প্যান্ট তো পেলাম না, তো তার বদলে অনেক কিছু নেওয়া হয়ে গেছে। অনেক কিছু কী নেওয়া হয়েছে বাড়ি চলো গিয়ে দেখাবো। বাড়ি যাব না তো, আগে যাব ওল্ড গ্যালারিতে। অনেক দিন যাওয়া হয় না, আর ঠান্ডা দিন আছে, বাবা মেয়েতে প্ল্যান করেছে আজকে ওরা বিরিয়ানি খাবে, আমি কিছু চাইনিজ আইটেম খাবো। এবার যেহেতু রবিবার, লাইন ছিল লম্বা, আর একদম ডিনার টাইম, মোটামুটি 9:30টার মধ্যে ঢুকেছি। তো আমরা এখানে ওয়েটিংয়ে বসে আছি কখন আমাদের টেবিল ফাঁকা হবে, তবে আমরা গিয়ে টেবিলে বসবো। খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ওই 20 মিনিট মতো একটু ওয়েট করতে হয়েছিল। এবার সানডেতে এটা তো মেনে নিতেই হবে, তাই না? যাই হোক আমরা আমাদের টেবিল পেয়ে গেছি, আমরা বসে গেছি। ফার্স্টে স্টার্টার অর্ডার করেও দিয়েছি। আর যেহেতু সানডে, তো প্রত্যেক স্যাটারডে সানডেতে এই উইকেন্ডে
একজন থাকেন লাইভ মিউজিকের জন্য, বেশ ভালো লাগে। আর এই দাদাটা গানের গলা বেশ মোটামুটি ভালো। তবে এর আগে একদিন যখন এসেছিলাম আমরা চেষ্টা করি সানডেটা এড়িয়ে যাওয়ার, তবে আজকে আর হয়নি। তো ওই দাদাটা না আরও ভালো গান গেয়েছিল, কেকের গানগুলো এত ভালো গিয়েছিল কি বলবো। এই দাদাও ভালো গাইছে নিঃসন্দেহে, তবে কিছু কিছু গান হয় না যে মানে একটু ভালো না হলে ভালো লাগে না শুনতে, এরকম একটা ব্যাপার। তো স্টার্টারে খেয়েছিলাম আজকে চিকেন উইংস, যেটা বিভৎস ছিল টেস্টি। আর মেন কোর্সের মেনুটা একটু চেঞ্জ হয়েছে, বললাম না বাবা মেয়ে বলেছিল বিরিয়ানি খাবে। তো এই প্রেশার কুকার মাটন এর আগে একদিন আমরা যখন এসেছিলাম দেখেছিলাম আমাদের পাশের টেবিলে খেয়েছিল, তো সেই ভেবেছিলাম যে আমরাও ট্রাই করব। তো এখানে আসার পরে যখন মনে পড়লো তখন ওই এগ ফ্রাইড রাইস আর এই প্রেশার কুকার মাটনটা নিয়েছিলাম। তবে কি বলতো খুব একটা ভালো লাগেনি, মানে হয় না রুগীদের জন্য মাটন রান্না করে যখন খুব অল্প তেল মশলা, যাই বলো তাই বলো এমনি খাবার দাবার লাইট খাওয়া যায়, তবে মাটনটা নিয়ে অত এক্সপেরিমেন্ট বা এত হালকা পাতলা ভালো লাগে না। মাটনটা একটু রিচ হবে, ঝাল নুন ঝাল তেল মশলা, তবে না টেস্ট আসবে। আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গেছে, তারপরে মেয়ের জন্য আমরা একটু ওয়েট করছিলাম। যতক্ষণ ওয়েট করছিলাম ততক্ষণ আমরা গল্প করছিলাম দুজনে আর কি। আর ওই দাদা তো সুন্দর সুন্দর গান গাইছিল, সেগুলোও একটু এনজয় করছিলাম। আর এদিকে দেখো রাত্রি 10:30 বাজে, এখনও বাইকের লাইন দেখেছো, আরও গাড়ি হয়তো ঢুকবে। এদিকে মেয়ে হয়েছে হাতে মৌরি আর চিনি নিয়ে ওয়েট করছিল যে কখন ওটা শেষ হবে তারপরে হেলমেটটা পরবে। চলো বাড়িও চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এখানে কোনো একটা কারণে মেয়েকে একটু বকছিলাম, কী কারণটা এখন মনে নেই। এইবার তোমাদেরকে শেয়ার করি যে মেয়ের জন্য দুটো জিনিস কিনতে গিয়ে কী কিনে এনেছি। জলের বোতলটা বাদ দাও, ওটা তো সাথে আমরা ক্যারি করেছিলাম। এই যে ফার্স্টে নিয়েছি একটা হ্যান্ড চপার, এটার খুব প্রয়োজন পড়ে জানো। ইদানিং বাড়িতে তো খুব মোমো বানাচ্ছি যেদিন সেদিনই, তো ওই বাঁধাকপি পেঁয়াজটা চপ করতে গিয়ে প্রচুর সময় চলে যায়। আর এই যে একখানা নিয়েছি, এই যখন হ্যান্ড চপারটা নিই তার পাশেই এটা ছিল, তবে আমি খেয়াল করেছিলাম না, মেয়ে দেখেছে, মেয়ে বলছে মা এই দেখো মোমো স্টিমার একটা আছে। দামটাও দেখলাম মোটামুটি ভালোই আছে, মানে ভালো বলতে কি বাজেটের মধ্যে, মানে একটা হয় না একটা জিনিস হিসেবে দাম যেরকম থাকার সেরকমই আছে। আর আমার নোখটা ইগনোর করে, এটা কিন্তু নোংরা না, হ্যাঁ সেই যে ভোটের কালি এখনও হাতে আছেই। আর আরেকটা ভালো ব্যাপার কি হয়েছে, মোমো স্টিমারটা না আমি কাচের লিড পেয়েছি, যেটা দেখে আমি খুব খুশি হয়েছি। আর যে পাত্রগুলো বেশ হেভি, একদম পাতলা না, তো ওইটা তো নিয়েছি। তার সঙ্গে যে নিয়েছি কিছু নাইফের সেট, এইটাতে যেমন 3টে আছে। আর আরেকটা নিয়েছি সেটা হচ্ছে গ্যাস লাইটার, পিলার আর তার সঙ্গে আরেকটা নাইফ। তো ভালোই হলো, মোটামুটি 3-4টে নাইফ হয়ে গেল। গ্যাস লাইটারেরও দরকার পড়ে যখন তখন, আর পিলার একটা ভেঙে গেলে আরেকটা থেকে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর এটা তো কলা, এটার দেখানোর কি আছে, কলাটা তো সুইমিং থেকে বেরোনোর পরেই কেনা হয়েছিল। এখানে এই যে এইটার জন্য ঢুকেছিলাম মেন, আর এইগুলো সমস্ত কিছু বাজার করেছি। আর এইটা মেয়ে পছন্দ করে নিয়েছে, আইসক্রিম স্কুপ। যেহেতু আমরা ছোটো ছোটো আইসক্রিমগুলো খুব কম খাই, হাজব্যান্ড একবারে বড় একটা বারগুলো নিয়ে চলে আসে আইসক্রিমের, ওখান থেকেই আমরা খাই, তো স্কুপটা হলেও সুবিধা। যাই হোক, তবে এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো তোমরা সবাই। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে।